নমস্কার, রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি হুগলি জেলার পান্ডুয়া সংলগ্ন মহানাদ অঞ্চলে। যে মহানাদ অঞ্চলে আমরা সন্ধান পেয়েছি গুপ্ত যুগের আমলে প্রতিষ্ঠিত বাবা জটেশ্বরনাথ শিব মন্দির। প্রায় 1400 বছরের প্রাচীন এক শিব মন্দির, বহু ইতিহাস বহন করছেন এই শিব মন্দির বাবা জটেশ্বরনাথ। তো সেই মন্দির প্রাঙ্গণে আমরা বর্তমানে এসে পৌঁছেছি। এই হচ্ছে সেই মন্দির প্রাঙ্গণ। এখানে দেখুন, এই মন্দির বহু ইতিহাসকে সাক্ষী করে, বহু সাম্রাজ্যের উত্থান পতন, বহু ঘাত প্রতিঘাত সহ্য করে এখনো দাঁড়িয়ে আছেন। 1400 বছরের এক স্থাপত্য, 1400 বছরের এক ইতিহাসকে ধারণ করে রেখেছেন বাবা জটেশ্বরনাথের এই মন্দির এবং বাবা জটেশ্বরনাথ। আমরা ধীরে ধীরে এই মন্দিরের নাট মন্দির, যেটি কিছুদিন আগে তৈরি করা হয়েছে, এই নাট মন্দির, মন্দির সংলগ্ন নাট মন্দির, এটার প্রাচীনত্ব নেই। এটা বর্তমান যারা সেবায়িত তারা এই নাট মন্দির তৈরি করেছেন। আমরা যে মন্দিরটায় যাচ্ছি, অর্থাৎ সামনে যে দেখছেন মন্দির এই মুহূর্তে বন্ধ আছে, বাবা জটেশ্বরনাথের মন্দির। আমরা মন্দিরটা খুলতে পেরেছি। উনি এই স্থাপত্যটি বা এই শিবলিঙ্গটি কিন্তু আদি মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে এই মন্দিরের উপরে একবার আঘাত এসেছিল এবং যেটা শোনা যায় যে সেই সময় এই শিবলিঙ্গটি উৎপাটন করার জন্য যে যুদ্ধে যে রণমত্ত হস্তিদের ব্যবহার করা হতো, সেই হস্তিদের পায়ে দড়ি বেঁধে এই শিবলিঙ্গকে টানার চেষ্টা হয়েছিল, কিন্তু বাবাকে ওখান থেকে উৎপাটন করা যায়নি। উনি পিছন দিকে টেনে ধরেছিলেন, যার ফলে সেই হাতিরা সেখানেই মৃত্যুবরণ করে। এবং জাহাঙ্গীর তখন বলেছিলেন যে এটি কোনো স্বাভাবিক দেবতা নয়, কোনো মূর্তি নয়, কোনো স্থাপত্য নয়। তো তার জন্য তিনি সেই সময় মোগল সম্রাট জাহাঙ্গীর এই মন্দিরের সেবার জন্য 600 বিঘে নিষ্কর সম্পত্তি উনি এখানে দান করেছিলেন। দেখুন, আমরা এই মন্দিরের যারা সেবায়িত আছেন, সাধু সন্ত মহারাজ যারা আছেন, নাথ সম্প্রদায়ভুক্ত, সেই সাধু সন্তদের সাথেও কথা বলে নেব। এই হচ্ছে মন্দির চত্বর। শিবরাত্রিতে মায়ের এই বাবার এখানে বিশেষ পুজো হয়। দেখুন, এই হচ্ছে বাবা জটেশ্বরনাথের মন্দির, সুউচ্চ মন্দির। এবং এই মন্দিরের ঠিক বাম পাশে এই যে মন্দিরটি দেখছেন, এটি মা অন্নপূর্ণা দেবীর মন্দির। এবং এই মন্দিরের চৈত্র মাসে মা অন্নপূর্ণা দেবীর পুজো এখানে হয় এই মন্দিরে। এছাড়া নিত্য পুজো, প্রতিদিনই মাকে পুষ্পার্ঘ্য নিবেদন করে মায়ের পুজো হয়। এই সেই মন্দির, মা অন্নপূর্ণা মন্দির। এই হচ্ছে আমাদের জটেশ্বরনাথ মন্দির সংলগ্ন সেবায়িতদের সাধনা ভবন কুঠির, যেখানে সাধু মহন্তরা থাকেন এবং তাদের তত্ত্বাবধানেই এই জটেশ্বরনাথ মন্দিরের যে পুজো পাঠ ইত্যাদি, বাৎসরিক পুজো বা দৈনন্দিন যে সমস্ত আচার অনুষ্ঠান, সেগুলো তাদের তত্ত্বাবধানেই হয়ে থাকে। আমাদের
আজকের এই পরিক্রমায় আমরা জটেশ্বরনাথ শিব মন্দিরের সেবাই বা মহন্ত যোগী ব্রহ্মনাথের সাথে কথা বলেছিলাম। এবং কথা বলার পর্বে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গেই জানাচ্ছি যে আমাদের রেকর্ডিংয়ের যান্ত্রিক ত্রুটির কারণে তার মুখ থেকে আমরা তার নিজের ভাষায় আমরা সমস্তটা শুনতে পেলাম না, কিন্তু তবুও আমরা এই প্রতিবেদনের শুরুতে আমরা যেটুকু বলেছি সবটুকুই আমরা তার মুখ থেকে শোনা কথাই বলেছি। এবং মহানাদের এই জটেশ্বর শিব মন্দির, তার যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা এবং মন্দিরের যে কাঠামো, এই কাঠামোটা মোটামুটি 500 বঙ্গাব্দে অর্থাৎ 1093 খ্রিস্টাব্দে সেই সময় প্রৌমা বংশীয় মহারাজ চন্দ্রকেতু তিনি তৈরি করেছিলেন, যিনি প্রথম জীবনে বৌদ্ধ ছিলেন এবং পরবর্তীকালে গোরক্ষনাথ যিনি ছিলেন নবম থেকে একাদশ বা সেই সময় পর্বে যে শৈব ধর্মের যে প্রচার, তাতে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন মহারাজ চন্দ্রকেতু এবং তিনি শৈব ধর্ম গ্রহণ করেন এবং এই মন্দির তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দির সংলগ্ন আরো একটি মন্দির, কালী মন্দির। এই মন্দির সংলগ্ন যে চত্বর, সেই চত্বরে এখানেও মহা ধুমধামে মা কালীর পুজো হয়ে থাকে। এটিও আপনারা দর্শন করতে পারবেন। रा